গণনা পুস্তক থেকে পাঠ ৩২ অধ্যায় এবং ৩৩ অধ্যায়। জর্দন নদীর পূব দিকের পাড়ে কয়েকটি গোষ্ঠীর বসতি স্থাপন। রুবেন ও গাদ গোষ্ঠীর লোকেদের অনেক গবাদি পশু ছিল। ইয়াজির ও গিলিয়াদ এই অঞ্চল দুটি যে পশুচারণের পক্ষে উপযুক্ত, তা দেখে গাদ ও রুবেন গোষ্ঠীর লোকেরা এসে মোশিকে, যাজক এলেয়াজারকে এবং জনমণ্ডলীর নেতৃজনদের বলল, আতারোত, দিবন, ইয়াজের, নিমরা, হেসবোক, এলেয়ালে, সেবাম, নেবো ও বেয়ন, এই যেসব জায়গায় জমি ভগবান ইসরায়েল জনমণ্ডলীর জন্যে জয় করে রেখেছেন, সেই জমি তো পশুচারণের পক্ষে উপযুক্ত। আর আপনার সেবক এই আমাদের তো গবাদি পশু আছে। তারা আরও বলল, আপনি যদি আমাদের প্রীতির চোখে দেখেন, তাহলে এই এলাকা এখন আপনার সেবক এই আমাদেরই দেওয়া হোক, আমাদের আপন এলাকা হিসেবে। আমাদের অনুরোধ, জর্দন নদীর ওপারে যেতে আমাদের বাধ্য করবেন না। মোশি উত্তরে গাদ ও রুবেন গোষ্ঠীর লোকেদের বললেন, সে কি, তোমাদের ভাইয়েরা যুদ্ধ করতে যাবে আর তোমরা কিনা এখান থেকে যাবে? ভগবান যে দেশ ইসরায়েলীয়দের দিয়ে রেখেছেন, সেই দেশ তাদের পার হয়ে যাওয়ার আগ্রহ তোমরা নষ্ট করে দিচ্ছ কেন? আমি যখন ওই দেশটা একবার ঘুরে দেখে আসার জন্যে তোমাদের পিতৃপুরুষদের কাদেশ বার্নেয়া থেকে পাঠিয়েছিলাম, তখন ওরাও তো ওই একই দোষ করেছিল। ওরা তখন ক্রোশকোল উপত্যকা পর্যন্ত গিয়েছিল। দেশটা ঘুরে দেখে নেওয়ার পর ওরা তো ভগবানের দেওয়া সেই দেশে ইসরায়েলীয়দের প্রবেশ করার আগ্রহ নষ্টই করে দিয়েছিল। সেজন্য সেদিন ভগবানের ক্রোধ জ্বলে উঠেছিল। তিনি তখন শপথ করে এই কথা বলেছিলেন, যারা মিশরের বাইরে বেরিয়ে এসেছে তাদের মধ্যে যাদের বয়স 20 বছর বা তার চেয়ে বেশি, তাদের কারোরই সেই দেশ দেখা হবে না, যে দেশ দেব বলে আমি আব্রাহাম, ইসায়াক আর যাকবের কাছে শপথ করিয়াছিলাম। তারা তো আমার প্রতি আনুগত্য দেখায়নি, শুধুমাত্র কেনিজীয় জিফুন্নের পুত্র কালেব এবং নুনের পুত্র যোসায়াই ওই দেশ দেখতে পাবে, যেহেতু তারা আমার প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়েছে। তখন ভগবানের ক্রোধ ইসরায়েলের ওপর জ্বলেই উঠেছিল। 40 বছর ধরে তিনি মরুভূমিতে তাদের এদিক ওদিক ঘুরে বেড়াতে বাধ্য করলেন, যতদিন না নিঃশোষিত হলো সেই প্রজন্মের সমস্ত মানুষ, যারা ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তাই করেছিল। আর এখন পাপিষ্ঠ বংশের মানুষ, এই তোমরা কিনা তোমাদের পিতৃপুরুষদের আসনে বসে ইসরায়েলের ওপর ভগবানের ক্রোধের আগুন আরও বাড়িয়ে তুলতে চাইছ। তোমরা যদি এখন তার কাছ থেকে সরে যাও, তাহলে তিনি কিন্তু মরুভূমিতে ইসরায়েলীয়দের থাকার মেয়াদ আরও দীর্ঘ করবেন। এইভাবে তোমরা এই গোটা জাতির সর্বনাশ ডেকে আনবে। তারা তখন মোশির আরও কাছে এগিয়ে এসে বলল, আমাদের ইচ্ছা, এখানে আমাদের গবাদি পশু রাখার জন্যে আমরা কয়েকটি ঘেরি এবং আমাদের ছেলে মেয়েদের রাখার জন্য কয়েকটি শহর গড়ে তুলব। আমরা নিজেরা কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ইসরায়েলীয়দের পুরোভাগে ততদিন চলব, যতদিন না তাদের নিজেদের জায়গায় তাদের বসাতে পারি। ততদিন আমাদের ছেলেমেয়েরা এখানকার অধিবাসীদের হাত থেকে বাঁচার জন্যে শক্ত প্রাচীরে ঘেরা সেই শহরগুলিরই ভেতরেই থাকবে। প্রত্যেক ইসরায়েলিদের নিজস্ব ভূসম্পত্তি না পাওয়া পর্যন্ত আমরা এখানে নিজেদের ঘরে ফিরে আসব না। আমরা তো জর্দন নদীর ওপারে ওদের সঙ্গে কোথাও নিজেদের জন্যে কোনো ভূসম্পত্তি পেতে চাই না, কেননা আমরা তো জর্দন নদীর পূব দিকের পাড়ে এখানে নিজেদের ভূসম্পত্তি পেয়েই গেছি। মোশি উত্তর দিলেন, তোমরা যদি তাই করো, ভগবানের নির্দেশ মান্য করে তোমরা যদি অস্ত্রশস্ত্র নিয়ে সবার পুরোভাগে যুদ্ধ করতে চলো এবং তোমাদের সমস্ত সৈন্য যদি ভগবানের নির্দেশ মতো জর্দন নদী পার হয়ে ততদিন ওপারে থাকে, যতদিন না তিনি নিজের সামনে থেকে শত্রুদের তাড়িয়ে দিয়ে তাদের দেশ ছাড়া করেন। গোটা দেশ
ভগবানের অধীনে আনা হলে তবে তোমরা যদি এখানে ফিরে আসো তাহলে ভগবানের প্রতি এবং ইসরায়েলের প্রতি তোমাদের ওই যে দায়িত্ব আছে তোমরা সেই দায়িত্ব থেকে মুক্ত হবে এবং ভগবানের দৃষ্টিতে এই দেশভূমি তোমাদের নিজস্ব সম্পত্তি বলে গণ্য হবে। এদিকে তোমরা যদি তাই না করো তাহলে তোমরা তো তাতে ভগবানের বিরুদ্ধে গিয়ে পাপই করবে, আর জেনে রাখো শেষে তোমাদের সেই পাপের কবলেই পড়তে হবে। এখন তোমরা না হয় তোমাদের ছেলে মেয়েদের জন্যে যত শহর আর তোমাদের মেষ ও ছাগলের সমস্ত পালের জন্য যত ঘেরি গড়ে তোলো, তারপর কিন্তু তোমরা যা করবে বলে কথা দিয়েছ তাই সবই করো। গাদ ও রুবেন গোষ্ঠীর লোকেরা তখন মোশিকে বললেন, আমাদের গুরুজন এই আপনি যা করতে বলেছেন, আপনার সেবক এই আমরা তাই করব। আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্ত্রীরা এবং আমাদের যত গবাদি পশু, যত পালিত পশু সবই এখানে গিলিয়াদ অঞ্চলের শহরগুলিতেই থাকবে। কিন্তু আপনার সেবক এই আমরা সবাই রণ অভিযানের জন্যে সশস্ত্র হয়ে ভগবানের নির্দেশ মতো নদীর ওপারে যুদ্ধ করতে যাব। আমাদের গুরুজন এই আপনি যেমনটি বলেছেন সেই মতোই। মোশি তখন তাদের সম্বন্ধে যাজক এলিয়াজারকে ও নুনের পুত্র যোসায়াকে এবং ইসরায়েলের গোষ্ঠীগুলির পিতৃকুল প্রধান ছিলেন যারা, তাদের সবাইকে নানা নির্দেশ দিলেন। মোশি তাদের বললেন, গাদ ও রুবেন গোষ্ঠী সকলে যুদ্ধের জন্য সশস্ত্র হয়ে যদি ভগবানের নির্দেশ মতো তোমাদের সঙ্গে জর্দন নদী পার হও তাহলে ওপারের দেশ তোমাদের অধীনে আনা হলে তোমরা গিলিয়াদের দেশভূমি তাদের নিজস্ব সম্পত্তি বলেই তাদের হাতে তুলে দেবে। তবে তারা যদি সশস্ত্র হয়ে তোমাদের সঙ্গে নদীর ওপারে না যায় তাহলে তারা কিন্তু নিজেদের ভূসম্পত্তি পাবে কানান দেশে তোমাদের মাঝখানে। এর উত্তরে গাদ ও রুবেন গোষ্ঠীর লোকেরা তখন এই কথা বলল, ভগবান আপনার সেবক এই আমাদের যা করতে বলেছেন আমরা তাই করবই। আমরা নিজেরা সশস্ত্র হয়ে ভগবানের নির্দেশ মতো নদী পার হয়ে কানান দেশে যাবই, আর এইভাবে আমরা তখন জর্দন নদীর এই পারে আমাদের নিজস্ব ভূসম্পত্তির মালিকানা বজায় রাখতে পারব। তাই মোশি এবার গাদ ও রুবেন গোষ্ঠীর লোকেদের এবং যোসেফের পুত্র মানাসের অর্ধেক গোষ্ঠীর লোকেদের হাতে তুলে দিলেন আমোরীয়দের রাজা সিহোনের রাজ্যভূমি এবং বাসানের রাজা ওগের রাজ্যভূমি, অর্থাৎ সেখানকার সব জমি আর সেই সঙ্গে সেখানকার যত শহর ও সেই এলাকার যত সীমান্ত শহর। গাদ গোষ্ঠীর লোকেরা তখন দিবন, আতারোত, আরোয়ের, আত্রক, সোফান, ইয়াজের, যোগবেহা, বেত নিমরা ও বেত হারান শক্ত প্রাচীরে ঘেরা এই সমস্ত শহর নতুন করে গড়ে তুলল। সেখানে তারা মেষ ও ছাগল রাখার মতো যত ঘেরিও গেঁথে তুলল। রুবেন গোষ্ঠীর লোকেরা সেই মতো নতুন করে গড়ে তুলল হেশবোন, এলেয়ালে, কিরিয়াতাইম, নেবো, বায়ালমেয়ান এবং সিম্বা। অবশ্য কিছু নাম পাল্টে দেওয়া হলো। ওই যে শহরগুলি তারা নতুন করে গড়ে তুলেছিল তারা তখন সেগুলির অন্য নাম রাখল। মানাসের পুত্র মাখিরের বংশধরেরা একসময় গিলিয়াদে গেল। সেখানকার দেশ জয় করে নিয়ে তারা স্থানীয় আমোরীয়দের সমস্ত বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল। মোশি তখন ওই গিলিয়াদ অঞ্চলটি মানাসের পুত্র মাখিরের বংশধরদের হাতে তুলে দিলেন। তারা সেখানে বসবাস করতে লাগল। মানাসের আর এক বংশধর জাইর একসময় এগিয়ে গিয়ে আমোরীয়দের জনপদগুলি জয় করে নিলেন। তিনি ওগুলির নাম রাখলেন হাব্ববত জাইর, অর্থাৎ জাইরের জনপদগুলি। এদিকে নোবাহ এগিয়ে গিয়ে জয় করে নিলেন কেনাত শহরটিকেও, কেনাতের এলাকাভুক্ত জনপদগুলিকে। নিজের নাম অনুসারে তিনি কেনাতের নতুন নাম দিলেন নোবাহ। বাহিনীর মতো দলে দলে ভাগ করা ইসরায়েলেরা যখন মোশি ও আরনের নেতৃত্বে মিশর দেশের বাইরে বেরিয়ে এসেছিল
তখন তারা কোথায় কোথায় গিয়েছিল, এই হলো সে স্থানগুলির নাম। তারা যাত্রাপথের কোনো পর্যায়ে কোন স্থান থেকে শুরু করেছে, মসি ভগবানের নির্দেশ মতো সেই সমস্ত স্থানের নাম রেখে দিয়েছিলেন। এই হলো সেই যাত্রার সমস্ত পর্যায়, প্রতিটি সূচনা স্থানের নাম অনুসারে। ইসরায়েলেরা বছরের প্রথম মাসে, সেই প্রথম মাসের 15 দিনে রামসেস থেকে যাত্রা করেছিল। সেই নিস্তার অনুষ্ঠানের পরের দিনটিতে ইসরায়েলেরা মিশরের সকলের চোখের সামনে মাথা উঁচু করে রওনা হয়েছিল। মিশরীয়দের মধ্যে যারা ভগবানের হাতে মারা পড়েছিল, অর্থাৎ তাদের প্রথমজাত পুত্র ছিল যারা, মিশরীয়রা তখন তাদের সমাধি দিতে ব্যস্ত ছিল। ভগবান তো ওইভাবে তাদের দেবতাদের যোগ্য দণ্ডবিধান করেছিলেন। রামসেস থেকে যাত্রা করে ইসরায়েলেরা সুক্কাতেই গিয়ে তাঁবু ফেলল। তারপর সুক্কত থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল এথামে, মরুভূমিতে প্রান্তদেশে। এথাম থেকে যাত্রা করে তারা হাহারুতের দিকে ঘুরে এলো। হাহুরুত বায়াল সেফনের সামনাসামনি অঞ্চলে রয়েছে। তারা এবার মিগদোলের সামনে তাঁবু ফেলল এবং ঢুকল। 3 দিন ধরে এথাম মরুভূমিতে হেঁটে চলার পর তারা মরদ্দানে তাঁবু ফেলল। মারা থেকে যাত্রা করে তারা চলে গেল এলিমে। এলিমে 12টি জলের উৎস আর 70টি খেজুর গাছ ছিল। তারা সেখানেই তাঁবু ফেলল। এলিম থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল লোহিত সাগরের কাছে। লোহিত সাগর থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল সিন মরুভূমিতে। সিন মরুভূমি থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল দোফকায়। দোফকা থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল আলুসে। আলুস থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল রেফিদিমে। সেখানে লোকেদের জন্য খাবার জল পাওয়া গেল না। রেফিদিম থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল সিনাই মরুভূমিতে। সিনাই মরুভূমি থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল ক্রিবত হাত্তাভায়। ক্রিবত হাত্তাভা থেকে যাত্রা করে তারা তাঁবু গিয়ে ফেলল হাসোরতে। হাসরত থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল রিকমায়। রিকমা থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল রিম্মন পেরেসে। রিম্মন পেরেস থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল ফেলন লিবনায়। লিবনা থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল রিসরায়। রিসরা থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল কেহেলাথায়। কেহালাথা থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল সেফের পর্বতে। সেফের পর্বত থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল হারাদায়। হারাদা থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল মাখলতে। মাকলত থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল তাহাতে। তাহাত থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল তেরাহে। তেরাহ থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল মিতকায়। মিতকার থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল হাসমোনায়। হাসমোনা থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল মোসরতে। মোসরত থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল বেনে জায়াকানে। বেনে জায়কান থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল হোর হাগিদগাদে। হোর হাগিদগাদ থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল যোগবাথায়। যোগবাত থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল আব্রোনায়। আব্রোনা থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল এসিয়ন গেবেরে। এসিয়ন গেবের থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল জিন মরুভূমিতে, অর্থাৎ কাদেশে। কাদেশ থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল এদোম দেশের সীমান্তে হোর পর্বতে। ভগবানের নির্দেশ মতো আরন তখন হোর পর্বতে উঠলেন। সেখানে ইসরায়েলীদের মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর 40তম বছরে, সেই বছরের 5ম মাসের প্রথম দিনটিতে আরন মারা গেলেন। হোর পর্বতে মারা যাওয়ার সময় আরনের বয়স ছিল 123 বছর। আরাদের কানানীয় রাজা কানান দেশের নেগেভ অঞ্চলে যিনি বসবাস করতেন, তিনি সেই সময় ইসরায়েলীয়দের আসার খবর পেলেন। হোর পর্বত থেকে যাত্রা করে ইসরায়েলীয়রা গিয়ে তাঁবু ফেলল সালমোনায়। সালমোনা থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল পুননে। পুনন থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল ওবোতে। ওবোত থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল মোয়াবের সীমান্তে আবারিমে। ইয়েম থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল দিবনগাদে। দিবনগাদ থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল আলমোন দিবলাতাইমে। আলমোন দিবলাতাইম থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল আবারিম গিরিমালার অঞ্চলে, নেবোর সামনে। আবারিম গিরিমালার অঞ্চল থেকে যাত্রা করে তারা গিয়ে তাঁবু ফেলল মোয়াবের প্রান্তর ভূমিতে,
জর্দন নদীর উপকূলের সে জায়গায় যা জেরিখোর উল্টো দিকে রয়েছে। সেখানে মোয়াবের প্রান্তরভূমিতে জর্দন নদীর উপকূলে তাদের তাঁবুস্থানটি বিস্তৃত ছিল বেত জেসিমোত থেকে আবেল সিস্টেম পর্যন্ত। মোয়াবের প্রান্তরভূমিতে জর্দন নদীর উপকূলের সেই জায়গায় যা রয়েছে জেরিখোর উল্টে দিকে ভগবান মোশেকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলদের বলো, তোমরা যখন জর্দন নদী পার হয়ে কানান দেশে গিয়ে ঢুকবে, তখন তোমরা সেখানকার সমস্ত অধিবাসীকে নিজেদের সামনে থেকে তাড়িয়ে দিয়ে তাদের দেশ ছাড়া করবে। তারপর তোমরা তাদের পাথরের যত প্রতিমূর্তি ধ্বংস করে ফেলবে, তাদের ঢালাই করা যত দেবমূর্তি ধ্বংস করে ফেলবে, সেখানকার উচ্চ যত পূজনীয় স্থান তোমরা বিনষ্ট করে দেবে। তোমরা গোটা দেশ অধিকার করে নিয়ে সেখানে বসবাস করতে শুরু করবে, কেননা আমি তো সেই দেশভূমি তোমাদের দিয়ে রেখেছি তোমাদের নিজেদের সম্পত্তি হিসেবে। তোমরা গুলিবাট করে গোটা দেশভূমি নিজেদের গোত্রগুলির মধ্যে ভাগ করে নেবে। যে গোত্রের লোকসংখ্যা অপেক্ষাকৃত বেশি, সেই গোত্রকে অপেক্ষাকৃত বেশি ভূসম্পত্তি দেওয়া হবে, আর যে গোত্রের লোকসংখ্যা অপেক্ষাকৃত কম, সেই গোত্রকে অপেক্ষাকৃত কম ভূসম্পত্তি দেওয়া হবে। গুলিবাট করার ফলে যে জমি যার ভাগে পড়বে, সেই জমি হবে তার নিজস্ব ভূসম্পত্তি। তোমরা প্রত্যেককে নিজের জমির ভাগ পাবে নিজের পিতৃগোষ্ঠীর এলাকায়। তবে তোমরা যদি দেশের অধিবাসীদের নিজেদের সামনে থেকে তাড়িয়ে দিয়ে তাদের দেশ ছাড়া না করো, তাহলে যাদের তোমরা সেখানে থাকতে দেবে তারা কিন্তু হয়ে দাঁড়াবে যেন তোমাদের চোখে মুখে ফোটা যাওয়া শিয়াল কাটারি মতো, যেন তোমাদের বুকে বিঁধে যাওয়া কাটারির মতো। তোমরা তখন ওই যে দেশে বসবাস করবে, তারা সেখানে তোমাদের জ্বালিয়ে মারবে, আর আমি তাদের যে দশা ঘটাবো বলে ভেবেছিলাম, তখন তোমাদেরই সেই দশা ঘটাবো। সামসঙ্গীত 85। ওগো ভগবান, তোমার এই দেশকে তুমি অনুগ্রহ দানে ধন্য করেছ। যাকব কুলের বন্দী মানুষদের তুমি ফিরিয়ে এনেছ। তোমার আপন জাতির সেই অপরাধ করেছ মার্জনা, তাদের যত পাপের ওপর টেনেই দিয়েছ তুমি ক্ষমার আবরণ। তোমার সমস্ত রোষ দমন করেছ তুমি, সংযত করেছ তোমার জ্বলন্ত ক্রোধ। ওগো ত্রাণেশ্বর, আমাদের সেই সুদিন তুমি আবার ফিরিয়ে আনো। তোমার সেই আক্রোশ এবার শান্ত করো তুমি। তুমি কি এমনই অসন্তুষ্ট হয়েই থাকবে চিরদিন? অন্তরে এমনই ক্রোধ লালন করবে যুগ যুগ ধরে? ওগো তুমি কি আমাদের দেবে না নতুন প্রাণ? তোমার কথা ভেবে তোমার এই আপন জাতির মানুষেরা যেন আনন্দিত হতে পারে। ওগো ভগবান, দেখাও তোমার করুণা, দান করো মুক্তিবর। যিনি স্বয়ং ঈশ্বর ভগবান, তার বাণী শুনতেই চাই আমি। তার আপন জাতির মানুষ, তার ভক্তজন যারা, তিনি তো সুখ শান্তির বাণী শোনান তাদের। তবে তারা যেন তাদের মূর্খতার পথে না যায় আবার। যারা তাকে সম্ভ্রম করে, তাদের ত্রাণের লগ্ন আর দূরে নেই। আমাদের এই দেশভূমিতে হবে তার মহিমার অধিষ্ঠান। করুণা ও বিশ্বস্ততার হবে সম্মিলন। ধর্মময়তা ও সুখ শান্তি বাঁধা পড়বে ওষ্ঠবন্ধনে। ভূতল থেকে বিশ্বস্ততা হবে অঙ্কুরিত, আর ধর্মময়তা স্বর্গ থেকে নত হয়ে দেখবে তখন। শ্রেয় সুখদান করবেন স্বয়ং ভগবান। আমাদের ভূমি দান করবে তার আপন ফলভার। ধর্মময়তা প্রভুর অগ্রণী, তা তো স্পষ্টই দেখার, কি তার চলার পথ। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ। 18 অধ্যায়। করিন্থ নগরে মণ্ডলী প্রতিষ্ঠা। এরপর এথেন্স ছেড়ে পল করিন্থ নগরে গেলেন। সেখানে তার আলাপ হলো আকুইলা নামে একজন ইহুদির সঙ্গে, জন্মসূত্রে যিনি ছিলেন পন্তাস প্রদেশের মানুষ। সম্রাট ক্লদিয়াস সমস্ত ইহুদিকে রোম ছেড়ে চলে যাওয়ার আদেশ দেওয়ায় আকুইলা তার স্ত্রী পিসিল্লাকে নিয়ে সম্প্রতি ইতালি ছেড়ে করিন্থে এসেছিলেন। পল একদিন তাদের বাড়িতে গিয়ে দেখা করলেন। তারা তাঁবু তৈরি করার কাজ করতেন। একই পেশা ছিল বলে পল তাদের বাড়িতেই থেকে গেলেন ও তাদের সঙ্গেই কাজ করতে লাগলেন।
প্রত্যেক বিশ্রামবার তিনি সমাজগৃহে গিয়ে আলোচনা করতেন। ইহুদি অনিহুদি সকলকেই তার কথা বিশ্বাস করাতে চেষ্টা করতেন। পরে সিলাস ও তিমথি যখন মাসিডন থেকে এসে পৌঁছালেন, তখন পল শুধুমাত্র বাণী প্রচারের কাজেই ব্যাপৃত হলেন। ইহুদিদের কাছে তিনি এই সাক্ষ্যবাণী ঘোষণা করতেন যে যিশুই খ্রিস্ট, কিন্তু ইহুদিরা তার বিরোধিতা করছিল এবং তাকে কটু ভাষায় নিন্দা করছিল বলে তিনি শেষে প্রতিবারের ভঙ্গিতে নিজের পোশাক ঝেড়ে ফেলে তাদের বললেন, তোমাদের সর্বনাশের দায়িত্ব তোমাদেরই মাথার ওপর চাপানো রইল। আমি নির্দোষী রইলাম। এবার থেকে আমি বিজাতীয়দের কাছেই যাব। সেখান থেকে বেরিয়ে তিনি তিতিয়াস ইউস্তান নামে একজন ভগবত ভক্তের বাড়িতে গিয়ে উঠলেন। ইউতিয়াসের বাড়িটা ছিল সমাজগৃহের ঠিক পাশেই। এই সময় সমাজগৃহের অধ্যক্ষ ক্রিসপাস ও তার পরিবারের সকলেই প্রভুর প্রতি বিশ্বাসী হয়ে উঠেছিলেন। তাছাড়া করিন্থীয়দের মধ্যেও অনেকেই পলের কথা শুনে খ্রিস্ট বিশ্বাসী হয়ে দীক্ষাস্নান গ্রহণ করেছিল। একদিন রাতের বেলায় প্রভু পলকে দর্শন দিয়ে বললেন, ভয় পেও না, বাণী প্রচার করে যাও, তুমি নীরব থেকো না, আমি তো তোমার সঙ্গেই আছি। কেউই তোমার ওপর হাত তুলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এই শহরে এমন অনেক মানুষই তো রয়েছে যারা আমার অনুগামী। তাই পল 1.5 বছর ধরে করিন্থ নগরে রয়ে গেলেন আর পরমেশ্বরের বাণী সেখানকার মানুষকে শুনিয়ে ধর্মশিক্ষা দিতে লাগলেন। গাল্লিও যে সময় আখাইয়ার প্রদেশপাল, সেই সময় ইহুদিরা একদিন দল বেঁধে পলকে আক্রমণ করল। তারা প্রদেশপালের দরবারে তাকে ধরে নিয়ে গেল। সেখানে তারা বলল, এই লোকটা জনসাধারণকে এমনভাবে পরমেশ্বরের উপাসনা করতে প্ররোচিত করছে যা বিধান বিরুদ্ধ। পল কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময়ে গাল্লিও ইহুদিদের বলে উঠলেন, শোনো ইহুদিরা, ব্যাপারটা যদি কোনো অন্যায় বা গুরুতর কোনো অপরাধকে নিয়েই হতো, তাহলে আমি যুক্তিযুক্ত ধৈর্যের সঙ্গেই তোমাদের বক্তব্য শুনতাম। কিন্তু যখন নিছক কিছু কথা ও নাম নিয়ে এবং তোমাদের নিজেদের বিধান নিয়েই নানা প্রশ্ন উঠছে, তখন তোমরাই ওসব বোঝো গিয়ে। আমি ওসব ব্যাপারের বিচার করতে চাই না। তিনি তখন দরবার থেকে তাদের বের করে দিলেন। এরপর সকলে সমাজগৃহের অধ্যক্ষ সোসেনসকে ধরে দরবারের সামনেই তাকে মারতে লাগলো। গাল্লিও কিন্তু এসব গ্রাহ্যর মধ্যেই আনলেন না। পল আরও বেশ কিছুদিন করিন্থে কাটালেন। তারপর ধর্মভাইদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি জাহাজে সিরিয়ার দিকে যাত্রা করলেন। প্রিসিল্লা ও আকুইলা তার সঙ্গেই গেলেন। মানত ছিল বলে পল যাবার আগে ক্রেনতেয়া বন্দরে মাথা মুড়িয়ে নিলেন। এরপর তারা এলেন এফেসাস নগরে। এখানেই তিনি প্রিসিল্লা ও আকুইলার কাছ থেকে বিদায় নিয়েছিলেন। তার আগে তিনি নিজে অবশ্য সমাজগৃহে গিয়ে ইহুদিদের সঙ্গে একবার ধর্মালোচনার বসেছিলেন, কিন্তু তারা যখন তাকে সেখানে আরও কিছুদিন থাকবার জন্যে অনুরোধ জানালো, তখন তিনি রাজি হলেন না। তবে বিদায় নেওয়ার সময় তিনি বললেন, ঈশ্বর ইচ্ছা করলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। তারপর তিনি এফেসাস থেকে জলপথে যাত্রা করলেন। সিজারিয়ার নেমে সেখান থেকে তিনি জেরুসালেমের ভক্তমণ্ডলীকে প্রীতি নমস্কার জানাতে গেলেন। তারপর তিনি আন্তিওকেই গেলেন। কিছুদিন সেখানে কাটিয়ে তিনি আবার যাত্রা করলেন। তিনি প্রথমে গালাতীয় অঞ্চলে, তারপর ফ্রিজিয়া দেশের মধ্যে দিয়ে এগিয়ে চললেন। যেতে যেতে তিনি সেখানকার সমস্ত শিষ্যদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে দিতে লাগলেন। এই সময়ে এফেসাস নগরে এসে উপস্থিত হলেন আপল্লোস নামে একজন ইহুদি, জন্মসূত্রে যিনি ছিলেন আলেকজান্দ্রিয়ার মানুষ। তিনি ছিলেন সুবক্তা এবং শাস্ত্র বিষয়ে তার যথেষ্ট জ্ঞান ছিল। প্রভুর ধর্মমার্গে দীক্ষা পেয়েছিলেন তিনি। মনের আগ্রহে তিনি বাণী প্রচার করতেন। যিশুর বিষয়ে যা কিছু বলবার তা নির্ভুলভাবেই সকলকে বুঝিয়ে দিতেন। অবশ্য
দীক্ষা স্নানের ব্যাপারে তিনি শুধুমাত্র যোহনের দীক্ষা স্নানের কথাই জানতেন। তিনি তখন সমাজগৃহে নির্ভীক ভাষায় তার বক্তব্য শোনাতে লাগলেন। তার কথা শুনে প্রিসিল্লা ও আকুইলা তাকে নিজেদের সঙ্গে নিয়ে গেলেন এবং ঐশ ধর্মমার্গের কথা তাকে আরও গভীরভাবে বুঝিয়ে দিলেন। তিনি আখাইয়ায় যেতে চাইলে এফেসাস নগরের ধর্মভাইরা তাকে উৎসাহ দিল এবং তাকে অভ্যর্থনা করবার জন্য সেখানকার শিষ্যদের চিঠিও লিখে দিল। পরমেশ্বরের অনুগ্রহে যাদের অন্তরে বিশ্বাস জেগে উঠেছিল সেখানে পৌঁছে তিনি তাদের যথেষ্ট সাহায্য করতে লাগলেন, কারণ যিশুই যে খ্রিস্ট শাস্ত্র থেকে তা প্রমাণ করে তিনি জোরালো যুক্তিতে সকলেরই সামনে ইহুদিদের সমস্ত আপত্তি নস্যাৎ করে দিতেন।